basically a training of trainers. You will train your subordinate officers. সেটাই তো পারপাস, তাই না? এটা কাসকেড মডেলের ট্রেনিংটা হচ্ছে। যাই টিওটি হিসাবে ট্রেন্ড হলেও আপনাদের কিন্তু নির্বাচনকালীন তো দায়িত্ব পড়বে, যে নেচারের দায়িত্ব পড়ুক না কেন, যে ধরনের কাজের দায়িত্ব পড়ুক না কেন, সেটা আপনারা ন্যায়ানুগভাবে, আইনসম্মতভাবে, নিউট্রালি, প্রফেশনালি কাজ করবেন, পালন করবেন, ডিসচার্জ করবেন, সেটা আমরা কামনা করি। দেখুন, একটা আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমাদের দেশের যে এই দুরবস্থার একটা মূল কারণ হলো এটা আমি একটু আন্তরিকভাবে বিশ্বাস করি যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নই। যে জাতি আইনের প্রতি যতটা শ্রদ্ধাশীল, যত বেশি, সেই জাতি তত সভ্য বলে আমরা মনে করি। সভ্য দুনিয়া কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে। আমাদেরকে এই কালচারটা কাল্টিভেট করতে হবে। উই ওয়ান্ট রুল অফ ল, নট রুল বাই ল। শাসন করার জন্য আইন বানাইলাম সেটা না, আমরা রুল অফ ল চাই। আমরা চাই সর্বস্তরে সবাই আমরা আইন মেনে চলব, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকব এবং আইনকে এস্টাবলিশ করব সর্বক্ষেত্রে। এবং আমার যে গণ্ডির মধ্যে যে কাজ থাকবে সেখানে আমি আইনকেই বাস্তবায়ন করব। কারণ আমরা চাইব আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আপনাদের দায়িত্ব পালন করবেন। আমাদের সহকর্মীরা অনেক কথাই বলেছেন, আমি অত ডিটেলসে আর যাব না। নির্বাচনের মধ্যে সমন্বয়টা একটা বড় জিনিস। তা আপনারা যেহেতু উপজেলা পর্যায়ে নিয়োজিত আছেন এবং সমন্বয়ের দায়িত্বটা মূলত আপনাদের উপরে নির্ভর করে, যারা ইউএনও আছেন, উপজেলা পর্যায়ে সমন্বয়টা আপনারাই করে থাকেন। সুতরাং নির্বাচনের সময়ও এই সমন্বয়টা খুবই জরুরি। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়, আমাদের প্রিসাইডিং অফিসারের সাথে সমন্বয়, পুলিং অফিসারের সাথে সমন্বয়, আমাদের কেন্দ্রীয় মনিটরিং সেলের সাথে সমন্বয়, জেলার যে মনিটরিং সেল থাকবে, ইলেকশন মনিটরিং সেল থাকবে, ওর সাথে সমন্বয়। এই সার্বিক সমন্বয়টা আপনাদেরকে খুব সিরিয়াসলি পার্সু করতে হবে। এটার দায়িত্বটা আপনাদেরকে নিজের কাঁধে নিতে হবে। যে কোনো ক্রাইসিস হলে প্লিজ ট্রাই টু অ্যাড্রেস দ্য ক্রাইসিস অ্যান্ড নিপ ইট ইন দ্য বার্ড। একদম শুরুতেই যাতে এটা ট্যাকল করা যায় সেই চেষ্টা আপনারা নেবেন। এবং আমাদের ব্রিগেডিয়ার সাহেব বলেছেন যে ওই মোবাইল ম্যাজিস্ট্রেসি অনেক সময় ঘটনা তারা যায় হয়তো, when everything is over, সব কিছু শেষ হওয়ার পরে তখন দেখবেন যে আর কেউ নাই, সবাই মারামারি করে ভোটের কেন্দ্র দখল করে, বাক্স দখল করে বাড়ি চলে গেছে, আর আপনি গিয়ে হাজির হলেন। সেটা যাতে না হয় এটা আপনাদেরকে এনশিওর করতে হবে। আমাদের ব্রিগেডিয়ার সাহেব একটা কথা বলেছেন যে উই উইল নট বেন্ড টু এনি প্রেশার। সেটা আমি এই মেসেজটা আপনাদের কাছে ডিসেমিনেট করতে চাই। আপনারাও কোনো প্রেশারের কাছে নতি স্বীকার করবেন না, কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না, এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে, আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন। আমাদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা দেব, এবং নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না। কারণ আমরা আপনাদেরকে অন্যায় কোনো আদেশ দিব না, অন্যায় কোনো হুকুম দিব না। এইটা আপনারা ধরে রাখতে পারেন যে আইন প্রচলিত আছে রিলেভেন্ট টু দ্য ইলেকশন, সেই আইন অনুযায়ী আমাদের নির্দেশনা যাবে এবং আপনারা সেটা সেইভাবে পালন করবেন। যাই হোক, আমি আর সময় নিই না, অনেক আলোচনা হয়েছে। আপনাদের ক্লাসে আপনারা যাবেন। আমরা যারা চাকরি করি, দি হোল ক্যারিয়ার, আমি ধরেন 30 বছরের বেশি সরকারি চাকরি করেছি, প্রাইভেটগুলো বাদ দিলাম, আগেরগুলো বাদ দিলাম, 30 বছর চাকরি করেছি। দি হোল ক্যারিয়ার ইজ এ কাইন্ড অফ, এই ট্রেনিংটা কিন্তু একদম পুরা ক্যারিয়ার ব্যাপী চলে। মানুষের শিক্ষার কিন্তু শেষ নাই, নিজেকে আবার সর্বজ্ঞানী ভেবে ট্রেনিংটাকে সিরিয়াসলি নিলাম না, এটা যাতে না হয়।
কারণ আপনাকে মনে রাখতে হবে এই ট্রেনিংটা এখানে যা শিখবেন ইউ হ্যাভ টু পাস ইট অন টু আদার্স। এটা আপনাকে আরেকজনকে ইউ হ্যাভ টু পাস ইট অন টু আদার্স। সো প্লিজ টেক ইট অ্যাজ সিরিয়াসলি অ্যাজ পসিবল এবং অ্যাজ রিকোয়ার্ড সিরিয়াসলি নেবেন। এবং আমরা আমাদের ওই আরপিও সংশোধন হলে আমরা তো আমাদের ম্যানুয়াল ট্যানুয়াল সব পাবো, তখন ম্যানুয়াল পেলে হয়তো কিছু আপনাদেরকে এডিশন করতে হবে। আর আমি একটা পরামর্শ দিয়েছিলাম, যদি কেউ কোনো টপিকস বাদ পড়ে যায়, কোনো আঙ্গিক যদি আমাদের ট্রেনিংয়ের অংশ না হয়ে থাকে, হয়তো যারা আগে ট্রেনিং হয়ে গেছে হয়তো আউট অফ দ্য কান্ট্রি ভোটিং সম্পর্কে প্রপারলি হয়তো ব্রিফ করতে পারেন নাই, আমরা অনলাইনে একদিন কানেক্ট করে ওই 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 গ্যাপটা আমরা ফিল আপ করে দিতে পারবো, সারা দেশে ওই গ্যাপটা আমরা ফিল আপ করতে পারবো। সো নো ওয়ারিজ অ্যাবাউট দ্যাট। যেটুকু নতুন থাকবে, যেটুকু গ্যাপ থাকবে সেটা আমরা ফিল আপ করার চেষ্টা করব। সুতরাং আপনারা, আমার মনে হয় এখান থেকে আপনারা যা নিয়ে যাবেন সেটা ভালোভাবে নিয়ে যাবেন, আত্মস্থ করে যাবেন এবং অন্যের কাছে ডিসেমিনেট করার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে থাকবেন, এবং যাতে করে আপনাদের মাধ্যমে আপনাদের সাবঅর্ডিনেটরা ট্রেন্ড হয়ে যাতে একটা সুন্দর নির্বাচন এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারে সেই চেষ্টা আপনারা করবেন।